পেরেশানি যেই সমস্ত আয়াত দিয়া দূর করেছেন 6 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত, তেমন ভাবে এই আয়াতগুলির মাধ্যমে নবীজির মুমিন উম্মতের এই পেরেশানিকেও দূর করেছেন। তবে নবীর পেরেশানি দূর করেছেন ডাইরেক্ট, নবীর মুমিন উম্মতের পেরেশানি দূর করেছেন ইনডাইরেক্ট। এই সূরাতে কয়টা বিষয় হলো? 3টা। একটা গেল বেঈমানরা কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করতো না, এই জন্য শুরু দিয়ে কিছু আয়াত কোরআন দিয়ে। আরেকটা হলো বেঈমানরা পরকালকে বিশ্বাস করতো না, এই জন্য এই সূরার শেষে কিছু আয়াত হলো পরকাল নিয়ে। 3 নম্বর বিষয় হলো নবী এবং নবী মুমিন উম্মতের পেরেশানিকে দূর করো। এই পেরেশানি দূরকরণের আয়াত হলো অনেকগুলি, একেবারে 6 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত। পেরেশানি দূর করতে গিয়া 2 ভাবে দূর করেছেন। কয় ভাবে? একটা হলো আল্লাহর কুদরতের আলোচনা দিয়া, যেমন 60 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ বলেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআম্বাতনা বিহি হাদাইকা যাতা বাহজাতিন মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। এইরকম 60 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর কুদরতের কথা আলোচনা করে নবীজির পেরেশানি দূর করেছেন। কুদরতের আলোচনা কইরা পেরেশানি কেমনে দূর করেছেন? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও হাবিব, এ আমার হাবিবের মুমিন উম্মত, আমি আল্লাহ বিশাল 7টি আকাশকে সৃষ্টি করেছি, বিশাল জমিন সৃষ্টি করেছি। আকাশের দৈর্ঘ্য প্রস্থ কত কেউ জানে না। নবী বলেন, আমি নবী যদি আকাশের দৈর্ঘ্য প্রস্থের মাপ বুঝাই, জগতের কোনো বৈজ্ঞানিকে বুঝবেই না। এমন বিশাল আকাশ কি দ্বারা সৃষ্টি করেছেন? তাফসীরুল্লাহ লেখেন, কোন আকাশ স্বর্ণ দিয়া, কোন আকাশ রূপা দিয়া, কোন আকাশ মণিমুক্তা দিয়া। ও আমার হাবিব, এ হাবিবের উম্মত, আমি আল্লাহ আমার কুদরতের সাহায্যে 7 আকাশ সৃষ্টি করিতে পারি। আমি আল্লাহ আমার কুদরতের সাহায্যে মাটি দ্বারা জমিন সৃষ্টি করেছি, বৃষ্টির ব্যবস্থা করেছি, মাঠের মধ্যে ফসলের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ আমার কুদরতের সাহায্যে এইগুলি যদি করতে পারি, জনবল, ধনের বল, অস্ত্রের বল ছাড়াই আমি আল্লাহ তোমাকে আমার কুদরতের সাহায্যে বিজয়ী করতে পারি না। নবীর পেরেশানি দূর করেছেন 2 ভাবে। একটা হলো আল্লাহর কুদরতের আলোচনা দিয়া, আরেকটা হলো সারি নবীর জীবনীর অংশ দিয়া। কয় নবীর উত্তর দেন? কয় নবীর জীবনীর
অংশ বিশেষ দিয়া সাইব। প্রথমে মূসা আলাইহিস সালাতু সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, এরপরে সালেহ আলাইহিস সালাতু সালাম, এরপরে হযরত লূত আলাইহিস সালাতু সালাম। এই সাত নবীর জীবনী পুরাপুরি না আংশিক? আংশিক। এই সাত নবীর মধ্যে তিন নবী এমন, মূসা, সালেহ, লূত, এই তিন নবীকে আমি আল্লাহ জনবল, দলের বল, অস্ত্রের বল দেই নাই। তথাপিও তারা তাদের যুগে বেঈমান পরাশক্তি, যাদের জনবল, ধনের বল, অস্ত্রের বল ছিল, সেই বেঈমান পরাশক্তির সঙ্গে আমি আল্লাহ এই তিন নবীকে, বেঈমান পরাশক্তির সাথে তিন নবীকে জনবল, ধনের বল, অস্ত্রের বল ছাড়াই বিজয় করেছে। আর একজন নবী আছেন সুলাইমান, উনাকে জনবল, দলের বল, অস্ত্রের বল দেওয়ার মতো দিয়া বিজয় করেছে। তাইলে সুলাইমান নবীর জীবনীটা কি এমনি গাইছেন? না, সূত্র আছে, সূত্র আছে। কিচ্ছা বলা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ বুঝাইতে চাইছেন তিন নবীকে জনবল, দলের বল, অস্ত্রের বল না দিয়া বিজয় করেছি, আর একজনকে দিয়া বিজয় করেছি। ইনি হলেন সুলাইমান। আল্লাহ সুলাইমানকে যেই জনবল, ধনের বল, অস্ত্রের বল দিয়েছিলেন, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া অতীতে এইরকম কোন রাষ্ট্রপ্রধান পৃথিবীর বুকে আসে নাই, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এত জনবল, ধনের বল, অস্ত্রের বল আল্লাহ, আমি আল্লাহ আমার সুলাইমানকে দান করেছিলাম। তাইলে তিন নবীরে না দিয়া বিজয় করেছি, আর একজনকে দিয়া বিজয় করেছি। এই কথার মতলবটা কি? আল্লাহ বোঝাতে চান, এ আমার হাবিব, এ আমার হাবিবের মুমিন উম্মত, শুনে রাখো, বিজয়ী আসতে হলে জনবল, দলের বল, অস্ত্রের বল শর্ত নয়। আমি আল্লাহর মানসা, আমি যদি ইচ্ছা করি বিজয় করতাম, জনবল, দলের বল, অস্ত্রের বল না দিয়েও বিজয় করতে পারি, দিয়েও বিজয় করতে পারি। এতক্ষণে আসলাম আমরা জায়গা, কিন্তু একেবারে 93 আয়াত পর্যন্ত এই সূরার ভিতরে কি আছে মোটামুটি বুঝছেন না, বুঝাইছেন না। তিনটা বিষয়ের উপর আলোচনা। আসুন 6 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত মুসা নবীর আলোচনা, আর 15 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত সুলাইমান নবীর আলোচনা। সুলাইমান নবীর আলোচনা আমার নাই, তাফসীর কইরা না, আংশিক, আংশিকটুকু তাফসীরের মাধ্যমে উপস্থাপন করতে হলেও অন্তত 5 দিনের প্রয়োজন। কদিন? 5 দিন। আমার ভাই, আজকে আমরা যতটুকু পারি যাইব, না পারলে তো কিছু করার নাই। আসুন আমরা 15 নম্বর আয়াত থেকে শুরু করছেন, 15 নম্বর আয়াত থেকে আমরাও শুরু করি। খুতবাতে তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান, দাউদা ওয়া সুলাইমান ইলমা, ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এই হলো 15 নম্বর আয়াত।
ভাগে ভাগ করে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আয়াতের প্রথম ভাগ। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। দ্বিতীয় ভাগ আমরা আগে প্রথম ভাগটা বুঝি। ওয়ালাকাদ